হ্যালো এভরিওয়ান, বং ট্রেলসের আরেকটি নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। সবাই রেডি এখন জর্জিয়া অ্যাকোয়ারিয়াম যাওয়ার জন্য। যে ওদিকে দাদা, দিদি, এদিকে বুম্বা। হাই করে। গত বছর 26শে ডিসেম্বর আমরা চলে এসেছিলাম বিশ্বের অন্যতম এক বড় অ্যাকোয়ারিয়াম জর্জিয়া অ্যাকোয়ারিয়াম ঘুরতে। ছোটবেলা থেকে যেসব বইয়ের পাতায় বিশাল হাঙর আর রঙিন মাছের ছবি দেখতাম, আজ সেগুলোকে চোখের সামনে দেখব। ভীষণ এক্সাইটেড লাগছে, তাই চলুন আপনাদেরকেও নিয়ে ঘুরে আসি এই জর্জিয়া অ্যাকোয়ারিয়ামের ভেতরটা। আমরা না অ্যাটলান্টা ঘোরার জন্য একটা অ্যাটলান্টা সিটি পাস কিনেছিলাম। ওই পার পারসন পড়েছিল $110 মতন, সব ট্যাক্সেস নিয়ে। তো সেই পাসের মধ্যেই ছিল কয়েকটা ঘোরার জায়গা, আর তার মধ্যেই ছিল এই অ্যাটলান্টা অ্যাকোয়ারিয়ামটা। ভিতরে ঢুকতেই বিশাল লবি আর বিভিন্ন ভাষায় ওয়েলকাম লেখা আছে। দেখেই বেশ ভালো লাগলো। পুরো মনে হচ্ছিল যেন আমরা একটা অন্য কোনো জগতেই ঢুকে পড়েছি। চারিদিকে বড় বড় ডিসপ্লে, বিভিন্ন সামুদ্রিক প্রাণীদের তথ্য, ভীষণ সুন্দর লাগছিল। প্রথমেই আমরা চলে এসেছিলাম সি লায়ন গ্যালারিটাতে। আর এখানে এসে ওদেরকে জলের মধ্যে সাঁতার কাটতে দেখে এত ভালো লাগছিল, এত দ্রুত ওরা ঘুরে বেড়াচ্ছিল, আর কখনো আবার কাছের সামনে এসে থমকে দাঁড়িয়ে আমাদের দেখছিল। মনে হচ্ছিল যেন ওরা আমাদের সাথেই খেলা করছে। এইখানেই আমরা সি লায়নের শোটা একেবারে দেখে নিয়ে তারপরেই কিন্তু গেছিলাম অন্যগুলো দেখতে। এইবার আমরা চলে এসেছিলাম শার্ক গ্যালারিতে। সত্যি কাছের ওপারে শার্ক দেখার কিন্তু একটা ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছিল এখানে। এই নেচার ওয়াক পার্টটাতে তো আপনি বোতাম টিপলেই আসল পশু পাখির ডাকও শুনতে পারবেন। বেশ মজার কিন্তু এই জায়গাটা। সামুদ্রিক বিভিন্ন প্রাণী দেখার সাথে সাথেই কিন্তু এখানে আরো অনেক ফান অ্যাক্টিভিটিস মতন ছিল। এই যা এই সাবাস, রং হয়ে গেল।
ঘুরতে ঘুরতে এরপরে আমরা চলে এসেছিলাম দ্য ডলফিন কোস্টে। আর এখানেই কিন্তু আমরা ডলফিন শোটা দেখেছিলাম। আর এখানে বলে রাখি যে আমাদের কিন্তু এইসব শোগুলো একই অ্যাকোরিয়ামের টিকিটের মধ্যেই ধরা হয়েছিল, আমাদের আলাদা করে কোনো টাকা পয়সা দিতে হয়নি এই শোগুলো দেখবার জন্য। কিন্তু হ্যাঁ, বিভিন্ন টাইমে টাইমে শোগুলো হয়ে থাকে, আর সেই টাইমে আমরা হাজির হয়ে পড়ছিলাম এই শোগুলো দেখবার জন্য। এই অ্যাকোরিয়ামে দুটো শো হয়, একটা ওই সি লায়নের শো আর এই ডলফিন শোটাই। এই অ্যাকোয়ারিয়ামের গেটার ক্রসিং জায়গাটাতেই কিন্তু আমি প্রথম আমার সাদা কুমির দেখার অভিজ্ঞতা হয়েছিল। এখন আমরা ঢুকে পড়েছি একদম একটা অন্যরকম জগতে। চারিদিকে হালকা নীল আলো, অন্ধকারে ঘেরা পরিবেশ, মনে হচ্ছে যেন আমরা সত্যিই সমুদ্রের অনেকটা গভীরে চলে এসেছি। এটাই হলো জর্জিয়া অ্যাকোয়ারিয়ামের বায়োলুমিনেসেন্ট জোন। এই যে দেখছেন দূর থেকে একদম ফুলের মতন মনে হচ্ছে, এইগুলো আসলে ফুল নয়, এগুলো হচ্ছে সমুদ্রের এক ধরনের অসাধারণ প্রাণী, সি অ্যানিমন। এইবার আমরা ঢুকে পড়েছিলাম ওশান ভয়েজার গ্যালারিতে। এই জায়গাটা অ্যাকোয়ারিয়ামের সব থেকে জনপ্রিয় অংশ। এইখানে আছে বিশাল ওয়েল শার্ক, ম্যান্টা রেস অ্যান্ড অনেক বড় বড় সব মাছ। এই টানেলটা দিয়ে হাঁটার সময় মনে হচ্ছিল যেন সত্যিই আমরা সমুদ্রের নিচ দিয়ে হাঁটছি। মাথার ওপর দিয়ে বড় বড় শার্ক, ম্যান্টা রেস বা মাছেদের দল ঘুরে বেড়াচ্ছে। এত দারুণ এক্সাইটিং লাগছিল, ভীষণ ভালো লাগছিল। এখন আমরা দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত বিশাল কাচের সামনে, একদম সিনেমা হলের স্ক্রিনের মতন বড়। কিন্তু তফাৎ একটাই, যে এটা স্ক্রিন না, এটা পুরো একদম সমুদ্রের জানলা বলতে পারেন। হঠাৎ দেখতে দেখতেই বিশাল একটা ওয়েল শার্ক ধীরে ধীরে সামনে দিয়ে চলে গেল। কাচের ওপারে ভীষণ সুন্দর নীল সমুদ্র আর অসংখ্য মাছ।
মাঝে মাঝে ম্যান্টারেরা ভেসে আসছে, ছোট বড় মাছের দল এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে, যেন পুরো মনে হচ্ছিল একটা সিনেমাই দেখছি। এই ছিল আমার জর্জিয়া অ্যাকোয়ারিয়াম ঘোরার একটা ভীষণ সুন্দর অভিজ্ঞতা। হ্যাঁ, পার্ট 2টা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে আপনাদের। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করে দেবেন। আর চাইলে এরকম ছোট্ট ছোট ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেল বং ট্রেলসটাকেও সাবস্ক্রাইব করতেই পারেন।